পালিয়ে যাবো আমরা। যাবি তো আমার সাথে? যাবো। চল চল। বৌদি ভাই তুমি? বর্ষা, তোমার শ্বশুর বাড়ি থেকে লোক এসছে তোমায় নিয়ে যাবার জন্য। দিদি দিদি বর্ষা তুমি নিচে যাও। পিকলু, বর্ষাকে তুই ঘেঁটে দিস না। ওর কিন্তু বিয়েটা হয়ে গেছে, ও এখন অন্য একজনের স্ত্রী। অন্য একজনের স্ত্রী? দিদি বিয়ে হয়েছে ওই স্পাইনলেস ছেলেটার সাথে। তোর মনে হয় ও ওই বাড়িতে গেলে ভালো থাকবে? ওই ছেলেটা ওকে ভালো রাখতে পারবে, ওকে বুঝবে? তুই তো সব জানিস রে, এত কিছুর পরেও তুই এগুলোকে সাপোর্ট করছিস কিভাবে? আমি তো সেটাই বুঝতে পারি। তুই যদি একটু মাথা ঠান্ডা করে ভাবতিস তাহলে তুইও বুঝতে পারতিস। আসলে কি জানিস তো, সিদ্ধান্ত অনেকটা ওই তীরের মতন, একবার যদি বেরিয়ে যায় তাহলে আর সেটাকে ফিরিয়ে আনা যায় না। তাই যেটা ঘটে গেছে সেটা থেকে আর পালাতে পারবি না তুই। সেটার মুখোমুখি তোকে হতে হবে, তাহলেই আসল পৌরসত্বর পরিচয় দিতে পারবি। তুই বর্ষার সাথে যেটা করে ফেলেছিস, তাই এখন যা যা ঘটছে সেগুলো তোকে মেনে নিতে হবে পিকলু। আর তোর কি মনে হয়? হ্যাঁ, ওই ছেলেটা যে কতটা স্পাইনলেস সেটা আমি জানি না? যেই ছেলে মায়ের এক কথায় সদ্য বিবাহিত স্ত্রীকে বাপের বাড়িতে ফেলে রেখে চলে যেতে পারে, তাকে যে আমি রেসপেক্ট করব সেটা তোর মনে হয়? আমি জানি ওরা কোনোদিনই সুখী হবে না, কিন্তু তুই এখন যেটা বলছিস পিকলু, সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয় দিদি? কেন সম্ভব না? আমি আর বর্ষা তো পালিয়ে গেলেই সব। না, একদম নয়। পালিয়ে যাওয়াটা কখনোই কোনো সলিউশন হতে পারে না পিকলু। তুই একবারও ভেবে দেখেছিস? তুই আর বর্ষা যদি পালিয়ে যাস তাহলে এই দত্তবাড়ির কতটা মুখ পুড়বে, বাবা মা সৃজন কতটা অসম্মানিত হবে। আমি কেন, এই পরিবারের কেউ সেটা মেনে নেবে না পিকলু। বিয়েটা যখন একবার হয়ে গেছে তখন বর্ষাকে আমাদের শ্বশুর বাড়ি পাঠাতেই হবে। আর তার থেকেও বড় কথা, বর্ষাকে অর্ণবকে একে অপরকে সুযোগ দিতে হবে, যাতে ওরা নিজেদের সংসারটাকে নতুনভাবে গুছিয়ে নিতে পারে। কিন্তু দিদি যদি বর্ষার কিছু হয়ে যায় তখন? পিকলু, আমি তো আছি। আমি সব সময় বর্ষার পাশে থাকার চেষ্টা করব, ওর কোনো সুবিধা অসুবিধা হচ্ছে কিনা সেটা জানার চেষ্টা করব। কিন্তু বর্ষাকে এখন ওই বাড়িতে পাঠানো ছাড়া আমাদের কাছে অন্য কোনো উপায় নেই পিকলু। পাঠাতেই হবে। তাই আমি আগেও বলেছি, আবারও বলছি, তুই যে সিদ্ধান্তটা নিয়েছিলি সেটারই মুখোমুখি হ, সেটা থেকে পালিয়ে যাস না। আর এখন বর্ষার স্বামী অর্ণব, তোর সেটা ভালো লাগুক বা না লাগুক, তুই সেটা মেনে নিতে পারিস বা না পারিস, এটাই সত্যি ভাই। পিকলু, তুই আমার নিজের ভাই, তোর কষ্ট হলে আমার কষ্ট হয়, কিন্তু তাই বলে তো আমি এই দত্ত পরিবারের সম্মানটাকে জলে ডুবিয়ে দিতে পারবো না। দিদি তুই কিভাবে কথাটা বলতে পারিস দিদি? আমি বুঝতে পারছি পিকলু, কষ্টে তোর বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু এখন আর কিচ্ছু করার নেই। সামনের দিকে তাকা, যেটা হয়েছে সেটা ভুলে যা, যেটা সত্যি সেটা বাস্তব সেটাকে মেনে নে, আর কিচ্ছু করার নেই। কাউকে ভালোবাসলে নাকি তাকে ঠিক পাওয়া যায়? সব মিথ্যে এগুলো, সব মিথ্যে এগুলো। আমাদের যে কি সৌভাগ্য দাদা,
আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার বর্ষাকে নিতে আপনারা এসেছেন। জানেন তো আমার আর বর্ষার বাবার কাল থেকে কি অবস্থা মনের, দু চোখের পাতা আমরা একই করতে পারিনি। আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ বেয়ান, মানে বলছিলাম যে কাল যা হয়েছে তাতে মানে আমরা অত্যন্ত লজ্জিত, অনুতপ্ত। একটাই কথা বলবো, এইসব কিছু ভুলে যান। আপনারা দয়া করে বর্ষা মাকে আমাদের সঙ্গে পাঠিয়ে দিন। পণ্যটা একেবারে বাঘের বাচ্চা, এমন টাইট দিয়েছে যে সুরসুর করে চলে এসেছে। কি ব্যাপার বলো তো রুচি, কাল অবধি যারা বাড়িতে ঢুকতে দিচ্ছিল না আজ এখানে এসে বর্ষাকে নিয়ে যেতে চাইছে। ম্যাজিক সৃজনদা, তোমার বউয়ের ম্যাজিক। কৃষ্ণা, বলছি যে বিআই মশাইদের জন্য কোনো জলখাবারের বন্দোবস্ত করো। হ্যাঁ, যাচ্ছি। আসলে কি বলুন তো, আমি না হঠাৎ করে এই আনন্দের ঘটনাটা ঘটে যাওয়া একটু আমি এক্ষুনি ব্যবস্থা করছি। যা। আমি মিষ্টি নিয়ে এসেছি মা। ওই তো পহনা নিয়ে এসেছে। রাখো। নিন মেসোমশাই, মিষ্টি মুখ করুন। অসহ্য, যেখানে ওকে চাইবো না সেখানেই এসে হাজির হবে, আবার কোনো ঝামেলা না পাকায়। মাফ করবেন, শুধুমাত্র আপনাদের মুখের কথায় আমরা বর্ষাকেও বাড়িতে পাঠাতে পারবো না। কেন? মানে দেখুন মেসোমশাই, আমাদেরও তো কিছু কথা আছে। আসলে বর্ষাকে এ বাড়ি থেকে না নিয়ে যাওয়ার সিদ্ধান্তটা তো অর্ণব আর মাসিমা নিয়েছিলেন, তাই ওনাদের বাড়ির লক্ষ্মীকে উনি নিজে এসে নিয়ে যান। নিয়ে তোমাকে এত মতামত জানাতে কে বলেছে? এখানে তো কেউ তোমার মতামতটা চায়নি। বেশি ধ্যাসটামো করে না মেজে বউ, পণ্যা যেটা বলেছে ঠিক বলেছে। বিআই মশাই, আমরা মেয়ের বাড়ির লোক ঠিকই, কিন্তু আমরা তো মানুষ, আমাদেরও তো মান অপমান বোধ আছে। কাল যেভাবে আপনাদের বাড়িতে আমাদের অপমান করা হয়েছে, আমাদের খুবই খারাপ লেগেছে। হ্যাঁ, ঠিকই খারাপ লাগাটাই স্বাভাবিক। তবে বেআই মশাই দেখুন, মানে আমিও চাই না যে মনে কোনো রকম ক্ষোভ পুষে রেখে কোনো সম্পর্ক গড়ে উঠুক, বা আপনারা বাধ্য হয়ে বর্ষাকে আমাদের সঙ্গে পাঠিয়ে দিন। মানে আমি সসম্মানেই বর্ষাকে এই বাড়ি থেকে নিয়ে যেতে চাই। আসলে আমি আর বাবা তো প্রথম থেকেই চেয়েছি যাতে মা নিজের থেকে এসে বৌদিকে নিয়ে যায়, কিন্তু মার দাদা তো গাড়িতে জেদ করেই বসে আছে, আসতেই চাইছে না। ও মা, সে কি, ওনারা বাড়ির বাইরে গাড়িতে বসে রয়েছেন, অথচ এইটুকু আসতে পারছেন না? বেশ, তো ঠিক আছে, আমি মিষ্টি ওনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। তবে মেসোমশাই, মাসিমাকে যে নিজেকে এসেই বর্ষাকে নিয়ে যেতে হবে। আসলে কি বলুন তো, মেয়ে হয়ে বাবা মার অসম্মান আমি বা কি করে মেনে নিই বলুন তো? হ্যাঁ, 1 মিনিট। হ্যালো মা। হ্যাঁ বল, বেরোচ্ছিস তোরা? না মা, তার আগে তোমাকে একটু আসতে হবে এখানে। আমাকে আসতে হবে মানে? মানেটা হচ্ছে তুমি না এলে বৌদিকে পাঠাবে না ওরা। কি হয়েছে গো মা? কি হবে, হাতি কাদায় পড়লে না চামচিকেতেও লাথি মারে, আমার হয়েছে সেই অবস্থা। সময় সবার আসে খোকা, সময় সবার আসে, আমারও সময় আসবে। পর্ণা, তুমি তো ভালোই কলকাঠি নেড়েছ, তাই তো দেখছি ঘুড়ি একেবারে উড়তে শুরু করে দিয়েছে, তাই না? আগে আগে দেখো হোতা হে ক্যা। হ্যাঁ, কিন্তু তুমি এমন কি করেছো বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। সৃজন, একটু সবুর করো, সবটা মিটে যেতে দাও, তারপরে সবটা বলছি। বর্ষা মা, ওমা, আবার কি সৌভাগ্য দিদি। আমরা বর্ষা মাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, আশা করি এবার আর আপনাদের কোনো আপত্তি নেই। ওমা দিদি, আপত্তি কি বলছেন? আমাদের সৌভাগ্য। আসুন আসুন আসুন, আপনি ভেতরে আসুন, আসুন আসুন দিদি। হ্যালো পর্ণা,
এবার তুমি খুশি তো? হ্যাঁ মাসিমা, আপনি যে সসম্মানে বর্ষাকে আপনাদের বাড়িতে নিয়ে যাচ্ছেন, আমার বাবা মাকে যোগ্য মর্যাদা দিচ্ছেন, আমি খুব খুশি হয়েছি। চলো বর্ষা মা, শ্বশুর বাড়ি চলো এবার। অর্ণব, তুমি তো কিছুই বলছো না, কিছু বলো। আমি আলাদা করে কি বলবো, মা যখন ব্যাপারটা মেনেই নিয়েছে খুবই ভালো কথা। বলছি দিদি, আপনি তো আমায় উদ্ধার করলেন, আমাদের মাথার থেকে একটা বড় চিন্তা নেমে গেল। আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি মেয়েকে তৈরি করে দিচ্ছি। হ্যাঁ, সাজিয়ে গুছিয়ে দিচ্ছি, নিয়ে যাবেন। অপেক্ষা কিসের? শুভ কাজে অপেক্ষা করতে নেই। আর তাছাড়া আমার বৌমা তো এমনি সুন্দর, তো সেজেই রয়েছে, আবার কি সাজানোর দরকার? ও মা, মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে, ওকে একটু সাজিয়ে দেবো না বেয়ান? যতই হোক আজই তো ওর আসল কনকাঞ্জলি। কনকাঞ্জলি? নেমা, এবার কনকাঞ্জলিটা সেরে ফেল। বর্ষা মা, কাজটা সেরে ফেলো তাড়াতাড়ি, যেতে হবে তো। কি হলো বর্ষা, কনকাঞ্জলি? আমার কোনো কনকাঞ্জলি হবে না মা। দেয়ান, কি বলছে এসব আপনার মেয়ে? বর্ষা মা, এগুলো কি বলছিস মা? কনকাঞ্জলি যে দিতে হয়। কনকাঞ্জলির মতো নিয়ম আমি পালন করতে পারবো না মা। আমার বৌদি ভাই আমায় শিখিয়েছে কনকাঞ্জলির কোনো অস্তিত্ব নেই। মা আমাকে জন্ম দিয়েছে, মা, বাবা, জেঠু, জেঠি, ঠাম্মি সবাই মিলে আমাকে মানুষ করেছে। আমার শৈশব থেকে বেড়ে ওঠার পথে যারা আমাকে পথ দেখিয়েছে, তাদের ঋণ শোধ করা সম্ভব নয়। আমি দত্তবাড়ির মেয়ে, আলোকপর্ণা দত্তর ননদ। আমার শিক্ষা, আমার বেড়ে ওঠা আমাকে যা শিখিয়েছে, আমি তার বাইরে গিয়ে কোনো রকম নিয়ম পালন করতে পারবো না। দাদা, বুঝতে পারছিস তো খোকা,
এই মেয়েটাই হলো যত নষ্টের গোড়া। এই বাড়িতে সবার মাথাগুলো খাচ্ছে বসে বসে। যাত্রাপালাটা শেষ হলে বাঁচি আমি। তাড়া দে, তাড়া দে, তাড়া দে। বর্ষা, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, তবে আমাদের এবার বেরোতেও হবে। মেজ, নিজেকে এবার একটু ধাতস্থ কর, মেয়েকে তো বিদায় দিতেই হবে। এটা মন কারণ কাজ যে সবাই মিলে, তাতে শুভ না অশুভ অনুষ্ঠান বোঝা যায়। যা বলেছো বুবাই বাবা। আরে বাবা, আমাদেরও তো বিয়ে হয়েছে নাকি? এত বিয়ে দেখেছি, কই এত কান্নাকাটি হতে তো দেখিনি। ছোটরা হচ্ছে ন্যাকামি। একদম ঠিক কথা বলেছে। দিদি, মেয়েটা আমার বড্ড শান্ত, মুখ ফুটে কিছু বলতে পারে না। ওকে আপনি একটু। মৃত্যুঞ্জয় বাবু, আমার মেয়েটাকে একটু দেখবেন। হ্যাঁ, একদম চিন্তা করবেন না, আমরা আপনাদের মেয়েকে ভালো রাখারই চেষ্টা করব। হ্যাঁ, এখন আমরা আসি। আর কেঁদো না বৌদি, শান্ত হো, চলো। সব জানি, ভালো করে থাকিস। হ্যাঁ, বর্ষাটা এইটুকু ছিল, সেই বর্ষারও বিয়ে হয়ে গেল। বয়স হচ্ছে, বুঝলি রে মেজ, বুড়ো হয়ে যাচ্ছি। বলছি, সবই তো মিটে গেল, এবার এবার বলো এই অসাধ্যটা সাধন করলে কি করে তুমি? ও আবার কি করেছে? তুমি তো কিছুই জানো না। এই যে বাড়ি বয়ে এলো, সেটা হচ্ছে ওই বিচুটি বুদ্ধির জন্য। তোমার বেয়ান ওই সাদা বক, আর তোর দাপট তার কেমন ভেজানো মুড়ির মতো মিয়ে গেল, দেখেছা? হ্যাঁ পর্ণা, তুই কাল গেছিলিসটা কোথায় বলতো? আমি যখনই কোনো বিপদে পড়েছি একজনের কাছেই তো গেছি, সুনিতা ম্যাডাম। আসলে রুচি, কালকে যখন তুই আমাকে বলছিলি যে বিদেশে মেয়েরা কি করে, বিদেশে কি কি হয়, তখনই হঠাৎ করে আমার মাথায় এলো যে অর্ণবের তো মেক্সিকোতে যাওয়ার কথা। আর তখনই আমি সুনিতা ম্যাডামের কাছে দৌড়ে গেলাম। দাঁড়াও, অর্ণবের বিদেশ যাওয়া আর সুনিতা ম্যাডাম, এইটার মধ্যে কি কানেকশন কিছু তো বুঝতে পারছি না। বাবা, মেক্সিকোতে যেতে হলে অর্ণবকে ডেফিনেটলি ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, তার জন্য ভেরিফিকেশন করতে হয়। আর এই ভেরিফিকেশনের জন্য অনেকগুলো প্রসিডিওর রয়েছে। আমি সুনিতা ম্যাডামকে জানতে বলেছিলাম যে আমাদের জামাইয়ের ভিসার পুলিশ ভেরিফিকেশনটা হয়েছে কিনা। উনি আমাকে জেনে বললেন যে না, এখনও নাকি সেটা বাকি রয়েছে। আর তারপরেই হ্যাঁ স্যার, অর্ণব সরকার।
কোম্পানি থেকে সাইটে পাঠাচ্ছে মেক্সিকোয়। হ্যাঁ হ্যাঁ মেক্সিকোয়। স্যার প্লিজ একটু দেখে দিন। থ্যাংক ইউ সো মাচ স্যার। ম্যাডাম উনি কি বললেন? আপনার লাকটা কিন্তু সত্যিই ভালো ম্যাডাম। লাকটা ভালো মানে আমি ঠিক বুঝতে পারছি না, আসলে ভীষণ টেনশন হচ্ছে। বুঝতেই তো পারছেন বাড়ির যে অবস্থা। টেনশন করবেন না ম্যাডাম, অর্ণবের বাড়ি হচ্ছে ভবানীপুরে, আর ভবানীপুর থানার ওসি সুবিমল নাগ আমার স্যার ছিলেন। ওনাকে আমি সবটা বলে দিয়েছি, উনি দায়িত্ব নিয়ে নিয়েছেন, আপনার কোনো চিন্তা নেই। মানে কাজটা হয়ে যাবে তো? ডেফিনেটলি হয়ে যাবে। উনি কাল নিজে যাবেন অর্ণবের বাড়ি ভিসার ভেরিফিকেশনের জন্য। সুযোগ বুঝে ওরা অর্ণবের মাকে আচ্ছা করে শাসিয়ে দিয়ে আসবে। দেখবেন কাল বিকেলের মধ্যে ওরা বর্ষাকে ঠিক ফিরিয়ে নিয়ে যাবে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। সত্যি আমি বুদ্ধি বটে এই মেয়ের। কে কৃষ্ণা, পর্ণা তাহলে নিজের কথা রাখলো তো? আমার মেয়েটা যে শ্বশুর বাড়ি গেছে তাতেই আমি খুশি। সিরিয়াসলি পর্ণা, যত দিন যাচ্ছে তোর বুদ্ধি কিন্তু তত খুলছে। থ্যাংক ইউ পর্ণা, তুমি না থাকলে আজ আমার বোনটার যে কি হতো। কিচ্ছু হতো না সৃজন, ভালো মানুষদের সঙ্গে সবসময় ভালোই হয়। শ্বশুর বাড়ি তো পাঠালাম বর্ষাকে, কিন্তু খুশি থাকবে তো? আমি জানি তোমার মনের অবস্থা কি, কিন্তু বাস্তব কিছু উপেক্ষা করা যায় না বর্ষা। মেনে তোমাকে নিতেই হবে, যাই হয়ে যাক। একদম ভয় পাবে না, কষ্ট পাবে না, জানবে তোমার বৌদি ভাই সব সময় তোমার পাশে থাকবে। যোগ্য দাদা, তুমি সব সময় বর্ষার শক্তি হয়ে ওর পাশে থেকো।